হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সাজ্জু ইসলাম। চলে আসলাম লোগো ডিজাইন মাস্টার ক্লাসের প্রথম পর্ব নিয়ে। সো আজকের পর্বে আমি আপনাদের কিভাবে এরকম একটা 3D লোগো ডিজাইন করতে পারেন সেই জিনিসটা দেখাবো এবং শেখাবো। সো ভিডিও শুরু করার আগে আমি আবারও বলে নিচ্ছি, আমার এই মাস্টার ক্লাস আমি যে কয়টা আপনাদের লোগো ডিজাইন করে দেখাবো তার ম্যাক্সিমামই হবে ইউডেমির একটা কোর্স থেকে নেওয়া। সো ইউডেমিতে আমি সেই কোর্সটা $12.5 দিয়ে করেছিলাম, এখন সেই কোর্সটা ফ্রি। আর কোর্সের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। যদি আপনারা ইউডেমি থেকে ইংলিশে এই কোর্সটা করতে চান তাহলে আপনার ফ্রিতে ইউডেমি থেকে এই কোর্সটা করে নিতে পারবেন। আর বাংলায় শিখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলের সাথে কানেক্টেড থাকুন। আর ম্যাক্সিমাম লোগোগুলো আমি সেখান থেকে নিয়েছি, কারণ সেখানে খুব সুন্দরভাবে বোঝানো হয়েছে এবং এখানে আপনার মেনু বারের অনেক কাজ দেখানো হয়েছে, যেগুলো আপনারা শিখে আপনাদের স্কিলটাকে আরও গ্রো করে নিতে পারবেন। সো এর জন্যই আমার এই কোর্সটি নেওয়া, এবং পাশাপাশি আমি আপনাদের বিভিন্ন লোগো ডিজাইন করে দেখাবো। সেই কোর্স থেকেও কিছু লোগো ডিজাইন করে দেখাবো, আমার নিজের করা কিছু লোগো ডিজাইনেরও টিউটোরিয়াল আপনাদের সামনে তুলে ধরবো। সো আজকের পর্বে আমরা দেখব কিভাবে এই লোগোটা আমরা মেক করতে পারি বা এই লোগোটা আমরা ডিজাইন করতে পারি। সো এই লোগোটা খুবই ইজি ওয়েতে করা হয়েছে, খুবই সিম্পল একটা কাজ করে এই ডিজাইনটা করা হয়েছে। আপনারা দেখলে অবাক হয়ে যাবেন, খুবই 4টা মাত্র স্ট্রিপ নিয়ে এই লোগোটা ডিজাইন করা হয়েছে। সো আমরা কথা না বেরিয়ে চলুন ডিজাইনটা করা শুরু করি। সো এই ডিজাইনটা করার জন্য প্রথমে আমাদের 4টা স্ট্রিপ নিয়ে নিতে হবে। চিকন চিকন 4টা আমরা স্ট্রিপ নিয়ে দিব। দেখেন আমাদের এখানে একটা স্ট্রিপ নিছি, চিকন করে নিতে হবে স্ট্রিপগুলো, বেশি মোটা নেওয়া যাবে না। সো এরকম আমরা 4টা স্ট্রিপ নিয়ে নিব। তো ছোট করে দিই। তো একটা নিলাম, দেন আমরা শিফট এবং অল্টার প্রেস করে আমরা 4টা স্ট্রিপ নিয়ে নিব। শিফট এবং অল্টার প্রেস করে কন্ট্রোল ডি প্রেস করে একটা নেওয়ার পরে কন্ট্রোল ডি প্রেস করলে আমাদের 4টা কপি হয়ে যাবে। সো আমাদের খেয়াল রাখতে হবে আমাদের মাঝখানে যে গ্যাপটা আছে প্রত্যেকটার গ্যাপ যেন একই হয়। সো 4টা স্ট্রিপ নেওয়ার পর আমরা কি করব, 4টা স্ট্রিপ একসাথে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা চলে যাব সিম্বলে। সিম্বলটা যদি আপনাদের এখানে না থাকে, উইন্ডো থেকে আপনারা সিম্বল অপশনটা নিয়ে আসতে পারেন। সো 4টা স্ট্রিপ আমরা একসাথে সিলেক্ট করে আমরা এটা ধরে এখানে এনে ছেড়ে দিব। এখানে এনে ছাড়ার পরে আমাদের এখানে একটা নেম দিয়ে এটা আমরা সেভ করে ফেলবো। সো আমরা দিতে পারি স্ট্রিপ ফর লোগো। দেন আমরা কি করব, ওকেতে প্রেস করব। ওকেতে প্রেস করলে আমাদের স্ট্রিপটা এখানে তৈরি হয়ে যাবে। আমরা এই সিম্বলটা চাইলে এখন ডিলিট করে দিতে পারি। এবার কি করতে হবে, আমাদের আরেকটা রেক্টেঙ্গেল শেপ নিতে হবে, কারণ আমরা এখন একটা সিলিন্ডার তৈরি করব। তো সিলিন্ডার তৈরি করার জন্য আমাদের এরকম আরেকটা রেক্টেঙ্গেল নিয়ে নিতে হবে। সো এরকম একটা রেক্টেঙ্গেল নিতে পারি আমরা। ছোট করে দিই। সো এরকম একটা রেক্টেঙ্গেল নিয়ে আমাদের এই রেক্টেঙ্গেলটাকে সিলিন্ডারে রূপান্তর করতে হবে। সিলিন্ডারে রূপান্তর করার জন্য আমাদের 3Dর একটু কাজ আছে। সো আমরা এটা সিলেক্ট করব। সিলেক্ট করে চলে যাব ইফেক্টের মধ্যে এখানে একটা 3Dর অপশন আছে। 3Dর ভিতরে রিভলভ নামে একটা অপশন আছে, সেই রিভলভে আমরা চলে যাব। রিভলভে যাওয়ার পরে আমরা অবশ্যই প্রিভিউটা দিয়ে নেই। প্রিভিউটা দিলেই দেখতে পারবেন আমাদের এটা একদম সিলিন্ডারের মতো একটা শেপ চলে আসছে। দেন আমরা কি করব, এখান থেকে আমরা সবগুলো 0 ডিগ্রি করে দিব। আর এখানে 0 ডিগ্রি করার পরে সেখানে 0 ডিগ্রি করার পর আমাদের ডিজাইনটা বা শেপটা এরকম হয়ে যাবে। এরকম হওয়ার পর আমরা এখানে যে একটা অ্যাঙ্গেলের অপশন আছে, সো অ্যাঙ্গেলটা আমরা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করে দিব। 90 ডিগ্রি দিলে আমাদের এটা এভাবে রোটেট হয়ে যাবে। দেন আমরা কি করব, ম্যাপ আর্টে চলে যাব। এখানে এই কাজটাই করতে হবে শুধুমাত্র, জাস্ট সবগুলো 0 করে আমাদের অ্যাঙ্গেলটাকে 90 ডিগ্রি রোটেট করে দিতে হবে। দেন আমরা চলে যাব ম্যাপ আর্টে। ম্যাপ আর্টে যাওয়ার পর আমরা এখানে ক্লিক করে আমাদের এই যে সারফেসটা আছে বা এই যে ইন্টারফেসটা আছে সেটা আমাদের নিয়ে আসতে হবে। অবশ্যই আমরা এটা ক্লিক করব। ক্লিক করলে আমাদের এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পর আমরা কি করব, এখানে সিম্বল নামে একটা অপশন আছে, দেখুন। সিম্বল থেকে আমরা চলে যাব স্ট্রিপ ফর লোগো। আমরা যে সিম্বলটা আমরা সিলেক্ট করেছিলাম বা মেক করেছিলাম, সেই সিম্বলটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দিলে আমাদের সিম্বলটা চলে আসবে। দেন করতে হবে কি, আমাদের এইখানে যে ইনভিজিবল জিওমেট্রি নামে একটা অপশন আছে, সেটা আমাদের ওপেন করে দিতে হবে। ইনভিজিবল জিওমেট্রি অপশনটা ওপেন করে দিলে আমাদের এই সিম্বলটা জিওমেট্রিক্যাল ফর্মে রূপান্তর হয়ে যাবে, মানে জ্যামিতিক ফর্মে রূপান্তর হয়ে যাবে। দেন আমরা কি করব, এখানে যদি আমরা মাউসের কার্সর নিয়ে যাই, দেখুন রোটেটের একটা অপশন চলে আসে অটোমেটিক। তো আমরা কি করব, এই রোটেটের অপশন যে কোনো একটা কর্নার ধরে আমরা এইভাবে রোটেট করে দিব। আর এখানে খেয়াল করব, দেখুন আমাদের ডিজাইনটা কিন্তু হচ্ছে। আমরা এইভাবে রোটেট করব এবং খেয়াল করব। আরেকটু করি। সো খেয়াল করুন আমাদের ডিজাইনটা কিন্তু এখানে তৈরি হয়ে গেছে, এক সাইড তৈরি হয়ে গেছে। দেন আমরা কি করব, এরকম হইলে আপনাদের ইচ্ছা মতো, মানে চোখের আন্দাজ মতো আপনারা সুন্দর করে এটা এভাবে রোটেট করে নেবেন। আর যদি ভুল হয় আপনারা ক্লিয়ার করে আবার করতে পারেন। এখানে আমার একটু প্রবলেম হয়েছে, সো আমি ইনভিজিবল জিওমেট্রি দিয়ে আমরা আবার রোটেট করে নিব। ভুল হলে আপনারা ক্লিয়ার করে আবার করে নেবেন।
সো এরকমই আমার চলবে। দেন আমরা কি করব, ওকেতে প্রেস করব। এখান থেকেও আমরা ওকে প্রেস করে দিব। ওকে প্রেস করলে আমাদের সামনে দেখুন এরকম একটা শেপ চলে আসবে, দেখছেন? এখন কি করতে হবে, আমাদের এই শেপটা সিলেক্ট করতে হবে। এখানে দেখুন আমাদের সিলিন্ডার বা এই যে আমরা যে স্কোয়ার শেপটা নিয়েছিলাম সেটা কিন্তু এখনো আছে। তো এখন কি করতে হবে, আমাদের এটা সিলেক্ট করে অবজেক্ট থেকে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স করে দিতে হবে। এক্সপান্ড অ্যাপিয়ারেন্স করে দিলে আমাদের শেপটা এরকম হয়ে যাবে। তো এবার কি করবো, আমরা এটা সিলেক্ট করে আমরা যে কয়বার আনগ্রুপ হয় সেই কয়বার আমরা আনগ্রুপ করবো। আর আনগ্রুপ করা শেষ হলে ফ্লিপিং মাস্কের যে অপশনটা আছে সেটা আমরা এখান থেকে দেখুন একটা স্কোয়ার বের হবে। সো এই স্কোয়ারটা আমরা জাস্ট ধরে এইভাবে ডিলিট করে দিব। তাহলে কি হবে, আমাদের আলাদা আলাদা দেখুন দুইটা শেপ তৈরি হয়ে গেছে, খেয়াল করছেন? আর এটা যদি আমরা একটু নিচে নামাই তাহলে দেখতে পাবো এখানে এক্সট্রা আরো চারটা অপশন থাকে, বা চারটা আপনার স্ট্রোক কালারের মতো থাকে। যদি জুম করে দেখতে পাবেন দেখুন। সো এই চারটা আমরা ডিলিট করে দিব। সো আমাদের সো আমাদের সিম্বলটা তৈরি হয়েছে এরকম। এবার দেখুন আমাদের এরকম করতে হবে। তো এরকম করার পরে আমাদের কি করতে হবে, এই সাইডের যে আমাদের শেপটা আছে শেপটাকে আমরা কি করব, এই সাইডে নিয়ে আসবো প্রথম অবস্থায়, এই পাশে। একটু জুম করে আমরা কাজ করব যাতে কর্নারটা সুন্দরভাবে মিলাই দিতে পারি। বা আপনারা কিবোর্ডের অ্যারো কি প্রেস করেও করতে পারেন। ওকে, দেন আমাদের কি করতে হবে, আমাদের বাম সাইডে যে স্ট্রিপটা আছে সেটা ধরে আমাদের অল্টার এবং শিফট প্রেস করে এই সাইডে নিয়ে আসতে হবে। তাহলে কি হবে, আমাদের একটা কপি হয়ে চলে আসবে। দেন আমরা এটা নিচ থেকে এইভাবে মিলিয়ে দিব, এটা ঠিক আছে। দেন আমাদের শেপটা বা আমাদের সিম্বলটা এরকম তৈরি হয়ে যাবে। দেন আমাদের প্রথম অবস্থায় এরকম থাকবে সিম্বলটা। সো আমরা এটা কি করব, ধরে আমরা অল্টার প্রেস করে আমরা একটু লম্বা করে দিব, বা হাইটটা আমরা একটু বাড়াই দিব। তো হাইটটা বাড়াই দিলে আমাদের ডিজাইনটা মোটামুটি এরকম হয়ে যাবে। ওকে, সো আমাদের দেখুন আমাদের কিন্তু শেপ অলরেডি চলে আসছে। যদি আরেকটু হাইটটা বাড়াই দিই, এই তো। সো আমাদের শেপটা কিন্তু অলরেডি চলে আসছে। এবার কি করতে হবে, এবার দেখুন আমাদের এখানে একটা শাইনের একটা অপশন আছে। সো এটা করার জন্য আমরা কি করব, আমরা আগে সিলেক্ট করে যে কোনো একটা অ্যাশ কালার দিয়ে দিব, বা আপনার এখান থেকে সোয়াচ প্যানেল থেকেও আপনারা কালার যে কোনো একটা দিয়ে দিতে পারেন, একটু লাইট কালার থাক। ওকে, দেন আমরা কি করব, প্রথমে বাম সাইডটা নিয়ে কাজ করব। বাম সাইডটা সিলেক্ট করি, সিলেক্ট করার পরে আমরা আবার ইফেক্টে চলে যাব, ইফেক্ট থেকে 3D, 3D থেকে আবার চলে যাব এক্সট্রুড অ্যান্ড বেভেলে। এক্সট্রুডে চলে যাওয়ার পরে আবারও আমরা সব কিছু জিরো করে দেবো, 0 0 0 0 সব জিরো। প্রিভিউটা দিয়ে দেই। জিরো করার পর আমরা চলে যাব হচ্ছে পার্সপেক্টিভে। পার্সপেক্টিভটা আমাদের অবশ্যই 10 করে দিব, 10 12, হ্যাঁ 10 চলে। এবং আমাদের এখানে যে সেকেন্ড অপশন আছে, যে রোটেটের একটা অপশন, সেটা কি করব, আমরা এখান থেকে 4 বা 5 ডিগ্রি রোটেট করে দিতে পারি। সো 4 দিলে দেখুন এই পাশে চলে আসে। 5 করে দেখি, 4। আমরা এখান থেকে 4 ডিগ্রি রোটেট করে দিলাম, এবং এক্সট্রুড যে ডেপথটা আছে ডেপথটা আমরা বাড়াই দিব। এখানে আমরা আরেকটা কালারের একটা শ্যাডো হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা বুঝতে পারছি না। আর যদি আমি পেজের উপরে নিয়ে করি তাহলে মনে হয় বেস্ট হবে। এটা একটু সাইডে নিয়ে যাই, এখানে নিয়ে আসি, এবার করি। সেটা আমরা সিলেক্ট করি ইফেক্ট থেকে 3D থেকে এক্সট্রুড অ্যান্ড বেভেল। দেন প্রিভিউটা আগেই দিয়ে নিব, আমরা সব কিছু জিরো করে দিব প্রথমেই। আর পার্সপেক্টিভটা আমরা করে দিব 10 দিলেই এনাফ। এবং সেকেন্ড যে অপশন আছে রোটেটের, সো সেকেন্ড অপশনটা আমরা করে দিব এখান থেকে 4 ডিগ্রি। 4 ডিগ্রি করে দিলে দেখুন আমাদের এই সাইড থেকে একটা আমাদের শেড বের হয়েছে, খেয়াল করছেন? সেই শেডটার আমরা যদি চাই যে আমাদের মোটা করতে হবে, তখন আমরা এই যে ডেপথ অপশনটা আমরা বাড়াই দিতে পারি, বাড়াই আমরা মোটা করে দিতে পারি। কিন্তু খেয়াল রাখতে হবে আমাদের এইখানে যে যে ঘরে যত বসাইছি আমাদের সেই জিনিসটা মনে রাখতে হবে। সেকেন্ড ঘরে যে আমরা 4 বসাইছি, পার্সপেক্টিভ যে আমরা 10 দিছি, এগুলো আমাদের মনে রাখতে হবে অবশ্যই। সো আমরা ডেপথ 60 ডিগ্রি বা 65 করে দিলাম। দেন আমরা ওকে প্রেস করব। ওকে প্রেস করার পরে আমরা এটা উপরে নিয়ে আসি, কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট ক্লোজ দিয়ে আমরা উপরে নিয়ে আসি। ওকে, সো আমাদের এই পাশটা কমপ্লিট। এবার আমাদের পরের যে রাইট সাইডে যে পার্টটা আছে সেটা নিয়ে আমাদের কাজ করতে হবে। সো রাইট সাইডের পার্টটা আমরা কন্ট্রোল শিফট এবং থার্ড ব্র্যাকেট ক্লোজ দিয়ে আমরা উপরে নিয়ে আসি। উপরে নিয়ে আসার পরে আমরা কি করব, রাইট পার্টটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা ইফেক্ট থেকে 3D থেকে এক্সট্রুড অ্যান্ড বেভেলে চলে যাব। আবারও আগের মতো সব কিছু আমরা 0 করে দিব, এবং পার্সপেক্টিভটা অবশ্যই আমরা 10 করে দিব। আমরা মনে আছে সেকেন্ড বক্সে আমরা করেছিলাম 4, এবার করতে হবে -4। তো আগের বার আমরা 4 দিয়েছিলাম, এবার আমরা দিব -4। -4 দেওয়ার পরে আমরা চলে যাব হচ্ছে ডেপথ দিয়েছিলাম 65। আমাদের সব কিছু মনে আছে, আমরা সব কিছু এখানে ডাইরেক্ট বসিয়ে দিলাম। তো
তো -4 দিলে কি হবে, +4 দিলে আমাদের শ্যাডোটা বের হয়েছিল ডান সাইডে এবং -4 দিয়েছি, যার কারণে আমাদের শ্যাডোটা বের হয়েছে বাম সাইডে। দেন আমরা ওকে প্রেস করে দিব। তো আমার কি হলো, আমাদের 2 সাইড কমপ্লিট। এবার হচ্ছে মাঝখানেরটা, মিডলেরটা। সো মিডলটা করার জন্য আবার মিডলটা সিলেক্ট করি, ইফেক্ট, 3D, এক্সট্রুড অ্যান্ড বেভেল। প্রিভিউটা দিয়ে নেই সব কিছু 0 0 0, পার্সপেক্টিভ অবশ্যই 10, এবং এখানে এবার আবারও দিব 4 বা 4 একটু কমায় দিতে পারি, আমরা 3 দিতে পারি। 3 দেওয়ার পরে আমরা আবার কি করব, এক্সট্রুডটা একটু কমাই দিব। সো আমরা আগে 65 নিয়েছিলাম, এবার দিব 40, মাঝখানেটার জন্য 50 বেস্ট। ওকে, দেন আমরা ওকে প্রেস করি, তাহলে আমাদের মাঝখানেরটাও চলে আসবে ইফেক্ট। এবার কি করতে হবে, আমাদের প্রত্যেকটা জিনিস একসাথে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে নিতে হবে প্রথমেই। দেন আমরা আনগ্রুপ করব, যে কয়বার আনগ্রুপ হয়, 3 বার, আমার 3 বার হয়েছে। সো 3 বার আনগ্রুপ হইলো। এবার হচ্ছে কালার দেওয়ার পালা। আমাদের ডিজাইন অলমোস্ট কমপ্লিট। এবার হচ্ছে আমরা কালার নিয়ে কাজ করব। সো কালার দেওয়ার জন্য আমরা কি করব, প্রথমে আমরা লেফট সাইড বা রাইট সাইড যে কোনো এক সাইড কাজ করতে পারি। আমরা 4টাই যে স্ট্রিপ আছে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা প্রথম কালারটা ইউজ করব। আর অনেকেই বলবেন ভাই কালারগুলো কোথায় পাবো। সো আমি এর জন্য আমার প্রত্যেকটা ভিডিওর ডেসক্রিপশনে ড্রাইভে আমার এই রিসোর্সটা দিয়ে দিব, সেখানে আপনারা এই লোগোটাও পাবেন, প্লাস আপনারা কালারগুলোও পাবেন। সো রিসোর্সটা আপনারা ফলো করবেন, তাহলে আপনারা কালারগুলো পেয়ে যাবেন, প্লাস আপনার লোগোটারও স্যাম্পল বা আইডিয়া আপনারা পেয়ে যাবেন। সো ভিডিও ডেসক্রিপশনে আমার গুগল ড্রাইভের রিসোর্স দেওয়া থাকবে। এই যে ডিজাইনটা, এই ডিজাইনটা রিসোর্সটা আপনারা গুগল ড্রাইভের লিঙ্ক হিসেবে পেয়ে যাবেন। সো আমরা কি করলাম, প্রথমে এই 4টা সিলেক্ট করে আমরা কালার নিলাম। প্রথমটা কালার নেওয়ার পরে আমরা এখানে গ্রেডিয়েন্ট টুল দিয়ে আমরা বটম টু টপ আমরা একটা টান দিয়ে দিব কালারটা ঠিক করার জন্য। দেন আবার আমরা এই সাইডে আমরা চলে যাই, এই 4টা আমরা সিলেক্ট করি। আবার আমরা প্রথম কালারটা সিলেক্ট করব, গ্রেডিয়েন্ট টুল দিয়ে বটম টু টপ আমরা কালারটা টান দিয়ে দিব। ওকে, দেন হচ্ছে আমাদের সাইডে যে আমাদের এখানে আমরা ইয়াটা নিয়েছিলাম ইফেক্টের জন্য, বা সাইডে শাইনের জন্য যে আমরা 3Dটা নিয়েছিলাম, সেটা আমরা সিলেক্ট করব। একটা কাজ করতে পারি, সবগুলো একসাথে সিলেক্ট করে ফেলি। ওকে, 8টাই একসাথে সিলেক্ট করে ফেললাম। দেন ওই প্রথম কালারটাই নিব, কিন্তু এবার আমরা গ্রেডিয়েন্ট টুল দিয়ে নিয়ে আসবো টপ টু বটম, তাহলে আমাদের শাইনটা এরকম হয়ে যাবে। এবার হচ্ছে নিচেরটা নিয়ে কাজ করতে হবে। নিচেরটার জন্য আমরা আগে 4টা স্ট্রিপ সিলেক্ট করি। 4টা স্ট্রিপের জন্য আমরা কালার দিব সেকেন্ডটা। দেন আমরা আবারও বটম টু টপ টান দিয়ে দিব। আর সাইডের যে 3Dটা আছে সেটার জন্য আমরা সিলেক্ট করি। সিলেক্ট করার পরে আমরা আবারও কালার দিব সেকেন্ডটা, কিন্তু এবার গ্রেডিয়েন্ট টুল দিয়ে আমরা টান দিব টপ থেকে বটমে। সো এবার আমরা কি করতে পারি, সবগুলো একসাথে সিলেক্ট করি, সিলেক্ট করে গ্রুপ করে ফেলি। যদি চান একটু লম্বা করে দিতে পারেন, সমস্যা নাই। তো এই হচ্ছে আমাদের ডিজাইন। আমাদের ডিজাইন কমপ্লিট। এবার হচ্ছে জাস্ট আপনারা নামটা নিয়ে আসেন, এখানে বসাই দেন, একটু অ্যালাইন করে নেন, ডান। সো খুবই ইজি ওয়েতে শুধুমাত্র 4টা স্ট্রিপ ব্যবহার করে আমরা শিখলাম কিভাবে আমরা এরকম একটা 3D সিলভার শাইনি লোগো তৈরি করতে পারি। খুবই সুন্দর একটা লোগো, অ্যান হিসেবে এই সিম্বলটাকে রিপ্রেজেন্ট করা হয়েছে। সো খুবই সুন্দর একটা লোগো, 3D শাইন আছে, সিলভার শাইন। চাইলে এটা আপনারা গোল্ড কালারও করতে পারেন যদি আপনাদের কাছে গোল্ড কালার থাকে, বা আপনারা চাইলে ফ্রি পিক থেকে গোল্ড কালারটা ডাউনলোড করে নিতে পারেন। সো চাইলে আপনারা ডিজাইনটাকে গোল্ডও করে দিতে পারেন, আপনাদের ইচ্ছা। সো এই হচ্ছে আমাদের আজকের ডিজাইন। আই হোপ আপনারা সম্পূর্ণ ভিডিওটি বুঝতে পেরেছেন। তারপরও যদি কোথাও বুঝতে সমস্যা হয়, আমাকে আমার ফেসবুক পেজে নক দিতে পারেন, কমেন্ট করে জানাতে পারেন, অথবা আমাদের গ্রুপে পোস্ট করতে পারেন। অবশ্যই আমি রিপ্লাই দিব সবাইকে। আর কালারের জন্য প্লাস আপনার ডিজাইন দেখার জন্য আপনাদের রিসোর্সটা গুগল ড্রাইভ হিসাবে অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে থাকবে, এবং ইউডেমির অরিজিনাল যে কোর্সের লিঙ্কটাও আপনাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। যদি আপনারা ইংরেজি ভালো বুঝে থাকেন, ইংরেজিতে কোর্সটা করতে চান, তাহলে আপনার ইউডেমিতে একটা ফ্রি অ্যাকাউন্ট ক্রিয়েট করে কোর্সটা করে নিতে পারেন। আর আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, এবং পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।